বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। গত সপ্তাহ থেকে আমরা শুরু করেছি অনেক দিন পরে শনিবারের দার্স। গত সপ্তাহ আমরা শুরু করেছি ইসলামের রুকন প্রথম পর্ব। গত সপ্তাহ আলোচনা করেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ কয়টি বিষয় লাগবে, কি কি লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা যখন আমি পাঠ করব তখন আমাদেরকে কয়টা বিষয় লাগবে? তিনটি। মাশাআল্লাহ। একটি হলো মুখে উচ্চারণ করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করতে হবে। যদি মুখে উচ্চারণ না হয় তাহলে আবু তালেবের মতো, যদি মুখে উচ্চারণ করি অন্তরে বিশ্বাস না থাকে তাহলে মুনাফিকদের মতো, আর যদি কাজে পরিণত না করি তাহলে গরু খাওয়া মুসলমান। বোঝা গেছে তো? গরু খাওয়া মুসলমান। তো কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবী এবং রাসূল এই দাওয়াতি দিয়েছেন, আনে ইবাদুল্লাহ, কার ইবাদত করো? একমাত্র আল্লাহর ইবাদত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাওয়াত দিলেন কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরা সহজেই কথাটা উচ্চারণ করে ফেলি, লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ যদি আমি না জানি তাহলে কতটুকু উপকার হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বলল পাঠ করব না। কেন পাঠ করবে না? অবশ্যই এখানে এমন অনেক কিছু বিষয় আছে যেই বিষয়গুলি সামনে রেখে তারা বলছে আমরা পাঠ করব না। তাহলে কালেমাতে পড়ার সমস্যাটা কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো সত্য কোনো মাবুদ নেই। শুধু কি এটাই? এখানে অনেক কিছু আমাকে মেনে চলতে হবে, অনেক কিছু আমাকে ছেড়ে দিতে হবে। অনেক কিছু কি করতে হবে? মেনে চলতে হবে, অনেক কিছু আমাকে ছেড়ে দিতে হবে। এই জন্য তারা কি? এই জন্য তারা এই কালেমা পাঠ করতে অস্বীকৃতি জানাইছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আমরা জেনেছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এটা যেমন মুখে উচ্চারণ করব, অন্তরে বিশ্বাস করব, কাজে পরিণত করব। এখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা সব ইলাহকে আমি অস্বীকার করলাম। আগে অস্বীকার করতে হবে। কি করতে হবে? আগে অস্বীকার করতে হবে। আল্লাহ ছাড়া যত মাবুদের পূজা করা হয়, ইবাদত করা হয়, সব আগে অস্বীকার করতে হবে। তারপরে স্বীকৃতি দিতে হবে কি? যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তো কেন পরিষ্কার করতে হবে? আগে সব অস্বীকার করতে হবে। আপনি মধু ঢালবেন, সর্বপ্রথম ভাণ্ডটাকে আপনাকে পরিষ্কার করতে হবে, তাহলে ওই মধু আপনি খেতে পারবেন। আর যদি পরিষ্কার না করেন তাহলে ওই মধু হয়তো আপনি কি করতে পারবেন? খেতে পারবেন না। এখন আল্লাহ ছাড়া যত মাবুদ রয়েছে, এই মাবুদগুলিকে যতক্ষণ পর্যন্ত আপনার মন থেকে, আপনার কি বলে চেতনা থেকে, আপনার সামনে যত কিছু করবেন সেখান থেকে সেগুলি যদি সরিয়ে না দেন, তাহলে ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পাঠ করেছেন, তাহলে আপনি কোন ভাণ্ডে বসেছে? যেই ভাণ্ডে সবকিছু রাখলে নষ্ট হয়ে যায়। সবকিছু রাখলে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। সেখানে যদি রাখেন তাহলে সেটা কোনো কাজে আসবে না। এই জন্য আগে অন্তরটাকে পরিষ্কার করতে হবে। কি করতে হবে? কিসেতে পরিষ্কার? যত ইলাহ রয়েছে, অনেকেই মনে করে যে টাকাই তার ইলাহ, অনেকেই মনে করে তার পদমর্যাদাটাই তার ইলাহ, অনেকেই মনে করে যে আমার খাম খেয়ালি যেটা এটাই আমার ইলাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার খামখেয়ালি, তোমার প্রবৃত্তি, তুমি যা চাও এটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা এনেছি এটাকে যতদিন পর্যন্ত তোমরা বাস্তবায়ন না করতে পারবে ততদিন মুসলমান হতে পারবে না। অর্থাৎ তারা খামখেয়ালি এই ইলাহকে আপনাকে কি করতে হবে? পরিত্যাগ করার পরে ঠাঁই দিতে হবে কোথায়? কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। তাহলে এই কালেমা আপনার কাজে আসবে। এই কালেমা কি হবে? আপনার কাজে আসবে। আর যদি মনে করি ওখানে অনেক নোংরা রয়েছে, অনেক ইলাহ রয়েছে, ঘুমকেও ইলাহ মেনেছি, ঘুমকেও কি করেছি? আমি ইলাহ মেনেছি। ওখানে বলছেন যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আপনার কার অনুসরণ করছেন? প্রবৃত্তির অনুসরণ করছেন। আপনি ঘুমিয়ে থাকলেন, তাহলে কালেমা কি আপনার লাভ হচ্ছে সেখানে? না। এই জন্য আগে পরিষ্কার করতে হবে। তবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ইলাহ সম্পর্কে আমাকে আগে জানতে হবে। ইলার পরিচয়টা কেমনে পাবো আমরা? ইলার পরিচয়টা আমরা কিভাবে পাবো? এক নম্বর আল্লাহ তাআলার যত মাখলুক রয়েছে এই মাখলুক দ্বারাই আমি আল্লাহর পরিচয় পাবো। কার পরিচয় পাবো? আল্লাহর পরিচয়। মাইকটা একজন বানিয়েছে, এই মাইক দেখে আমি একটা পরিচয় পেলাম যে এই মাইকের একজন কারিগর রয়েছে, স্রষ্টা রয়েছে। এখন এই যে পৃথিবীটা কত বড়, আজ পর্যন্ত কোন জ্যোতির্বিদ সুরাহা দিতে পারে নাই, আর পারবেও না। কত বড় বলছে যে একটা কিছু দেখা গেছে, সেটা হলো 2 মিলিয়ন আলোকবর্ষ দূরে। বোঝা গেছে? কত মিলিয়ন? আরো বেশি বলে। সেখান থেকে লেন্স দিয়ে আমরা দেখেছি। এরপরে কি জানি না। এর যে বিশালত্ব কতটুকু আল্লাহ ছাড়া কেউ জানেন না, আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই যে পৃথিবীতে এত কিছু আছে, সৃষ্টি করেছেন আল্লাহ, মানে যিনি স্রষ্টা, এগুলি যিনি সুন্দর সৃষ্টি করেছেন এবং সুচারুরূপে যিনি এগুলিকে পরিচালনা করছেন তিনি আল্লাহ। তিনি কি? আল্লাহ। একটা বই আছে, যেই বইটার নাম হলো ডিম আগে জন্মেছে না মুরগি, না মুরগি আগে জন্মেছে না ডিম। এই নিয়ে কিন্তু আমরা কি উপহাস চলে, খেলার ছলনায় আমরা এই প্রশ্নটা করে থাকি, কিন্তু বাস্তব কিন্তু আর আছে। আপনাকে চিন্তা করেন, মুরগি না আগে? ডিম ছাড়া মুরগি আসে না, মুরগি ছাড়া বা ডিম আসে না। বুঝা গেছে? তো এই বিষয়ে একটা বই আছে লিখিত, মুরগি আগে জন্মেছে নাকি ডিম। একটা বই আছে, পুস্তিকা আছে। এই বইটা লিখেছেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি। কে? আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি। সৌদি আরবে এসে আপনারা যেভাবে আমল দেখছেন, সহি আমলটা দেখছেন, বাংলাদেশেও এই আমলের লোক আছে প্রায় শিকি। প্রায় কতটুক? শিকি ভাগ। তারা কোথায় কোথায় জানেন? রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপরে বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, অনেক এলাকা রয়েছে। একবারে তারা অনেক এমন থানা আছে, হিন্দুও নাই, হানাফিও নাই, শুধু আহলে হাদিস আছে, যা তাদেরকে আমরা কি বলি? আহলে হাদিস বলি। তো ওই সময়কালে মক্কাতে এই দেশের রাজা, এই দেশের যিনি রাজা স্থপতি, তিনি যখন একটা মাসআলা নিয়ে আলোচনা করছিলেন, তখন আমাদের বাংলাদেশ থেকে আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি কি ওনাকে ডেকেছিলেন। ডাকার পরে উনি যখন সুরাহা দিয়েছিলেন, তখন মালিক আব্দুল আজিজ তার কাঁধে কাঁধ রেখে বলেছিলেন যে তুমি বাংলাদেশি না, তুমি আল কুরাইশি, তুমি আমারই জ্ঞাতি ভাই, আমারই জাতি ভাই। বোঝা গেছে? তো তার বই যদি পড়েন, মুরগি আগে জন্মেছে নাকি ডিম, এই বইটা যদি পড়েন, এটা ছিল একজন ডক্টর নাসিম, একজন কি ছিল? ডক্টর। আগের দিনে, এখন তো ডক্টর পুরো গ্রামে পাওয়া যায়। বোঝা গেছে? তো
আগের দিনের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম শুনলে ডক্টর, তারপরে ডক্টর আব্দুল বারী, যিনি ওই যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তার অনেক জায়গায় ভাইস চ্যান্সেলর ছিলেন এবং জমিয়ত আহলে হাদিসের কি ছিলেন, তিনি সভাপতি ছিলেন। 18 বছর বয়স থেকে শুরু করে আজীবন তিনি সভাপতি ছিলেন। তার চাচাই ছিলেন আব্দুল কাফি আল কুরাইশি। তো ওই সময়কালের ওই বই যদি তার, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যেমনি তিনি আরবি জানতেন, তেমন তিনি ইংলিশ জানতেন, তেমন তিনি সায়েন্স জানতেন, বিজ্ঞান জানতেন। তো ডক্টর নাসিমের সাথে তার তর্ক হয়, বসে বসে কি হয়, তর্ক হয়। তিনি আল্লাহ আছেন কিনা, স্রষ্টা আছেন কিনা, নাকি এটা আপনার এমনি মানে একটা প্রাকৃতিক ভাবে পৃথিবী সৃষ্টি হয়েছে, পরিচালিত হচ্ছে, এই নিয়ে তার সাথে আলোচনা হয়। তার সাথে কি হয়, আলোচনা হয়। তখন তিনি নিয়ে আসেন যে মুরগি আগে জন্মেছে নাকি ডিম আগে জন্মেছে। বলছে মুরগি আগে, তাহলে মুরগিটা এলো কোথায় থেকে? মুরগিটা কোথায়, ডিম থেকে আসছে না ডিম থেকে? তাহলে ডিম আসলো কোথায় থেকে? তো ওই বইতে তিনি আসলে এই যে একটা বইয়ের নাম দিয়েছেন মুরগি আগে জন্মেছে না ডিম, এর দ্বারা আল্লাহ তাআলার অস্তিত্বকে তিনি প্রমাণ করেছেন। কি করেছেন? উনি বলছেন যে এই যে আপ দেখছেন এটা আমরা প্রাকৃতিক বলি, তুমি যেটা প্রাকৃতিক বলে ডাকো তিনি আমাদের আল্লাহ। তুমি কি বলো? সূর্যকে সৃষ্টি করেছে, প্রাকৃতিক সৃষ্টি করেছে, তুমি যাকে প্রাকৃতিক বলে ডাকছো তিনি হলেন আমার আল্লাহ, তিনি আমার কি আল্লাহ। তো পৃথিবী, তাহলে আমি সৃষ্টি দেখে স্রষ্টার পরিচয় পাব। এক বেদুইন বুঝেন তো, আমাদের দেশে গ্রামের মানুষটা, কিন্তু আমাদের দেশে গ্রামের মানুষ আর বেদুইনের মধ্যে পার্থক্য আছে। বেদুইন যেটা বুঝেছি, এখানকার যে আছে না, কি বলেন, আমরা শহরের মানুষ বেদুইনদের খুব ভয় পায়, যদি কিছু চায় তারাতে বিদায় করো। আর আমাদের দেশে গ্রামদের ওরকম বেদুইন যারা ওই কি বলে মরুভূমিতে থাকে। তো বেদুইনকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ যে অস্তিত্ব আছে তার প্রমাণ কি? আমি লেখাপড়া করিনি, এত কিছু বুঝি না। একই গাছের পাতা উটে খায়, উট সে পায়খানা করে একরকম, ছাগলে খায় সে পায়খানা করে একরকম, আবার ওইটাই হরিণে খায়, হরিণের ভিতরে মৃগনাভি পাওয়া যায়। কি পাওয়া যায়? মৃগনাভি পাওয়া যায়। এবং তুতে খায়, তুত পোকা খায়, সেখান থেকে রেশম কাপড় পাওয়া যায়, রেশম সুতা পাওয়া যায়। একই পাতা থেকে যিনি এত কিছু বানান তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন। একজনের উটের পাড়া দেখে, উট চলে গেছে, তার পদচিহ্ন দেখে যদি বোঝা যায় এখান থেকে উট গেছে, তাহলে এই যে বিশাল পৃথিবী, বিশাল সৃষ্টি দেখে বোঝা যায় যে অবশ্যই একজন সৃষ্টি করেছেন। অবশ্যই কি করেছেন? একজন সৃষ্টি স্রষ্টা আছেন, যিনি সৃষ্টি করেছেন। এবং যত নবী এবং রাসূল এসেছেন, সমস্ত নবী এবং রাসূলের দাওয়াতি মিশন একটাই ছিল, আনি ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। সমস্ত নবী এবং রাসূল এত দূরে যান না। উহুদের যুদ্ধ, বদর যুদ্ধের কি প্রতিশোধ নেওয়ার জন্য উহুদের যুদ্ধের ডাক দিয়েছে কারা? মক্কাবাসী। সেখানে 70 জন সাহাবা শাহাদাত বরণ করেন। কতজন? 70 জন শাহাদাত বরণ করেন। তাদেরকে ওই উহুদের উহুদ প্রান্তেই তাদেরকে দাফন করা হয়। কি করা হয়? দাফন করা হয়। কিছুদিন কয়েক বছর আগে, সালটা মনে নাই, এমন বন্যা হয়, সয়লাব হয়, ওই সয়লাবে উহুদের যাদেরকে মাটি দেওয়া হয়েছিল ওই লাশগুলি যেভাবে মাটি দেওয়া হয়েছিল সেই সময়কালে ওইভাবে বেরিয়ে পড়েছে। এবং এই লাশগুলিকে নিয়ে আরাকখানে এখন গেলে দেখবেন আলাদা করা হয়েছে।
আর একখানে তাদেরকে দাফন করা হয়। এখন এই লাশগুলিকে, প্রত্যেকটা লাশকেই ঐতিহাসিকগণ চিনেছেন। এটা ছিল মুসআব বিন উমাইরের লাশ, এটা ছিল জাফর বিন আব্দুল মুত্তালিবের লাশ, এটা ছিল জাফর নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হামজা বিন আব্দুল মুত্তালিব, জাফর রাদিয়াল্লাহু পরবর্তীতে ইন্তেকাল করেছেন। কেমনে জেনেছেন? ইতিহাসে লেখা আছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়টা তীরের চিহ্ন লেগেছিল, কয়টা আহত হয়েছিল, কোথায় তার চিহ্ন ছিল, এবং তাদের শরীর থেকে এখনো যেন তাজা রক্ত ঝরছে। এই দেখেই তারা চিনতে পেরেছে এটা ছিল মুসআব বিন উমাইরের লাশ, আর এটা ছিল হামজা বিন আব্দুল মুত্তালিবের লাশ, আর এটি ছিল অমুকের লাশ, এটি ছিল অমুকের লাশ। এইভাবে তাদেরকে তিনি শনাক্ত করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে রক্ষা করার জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছে, তাদের লাশ পর্যন্ত আজ পর্যন্ত এইভাবে তিনি রক্ষা করেছেন, তিনি হলেন আমার রাব্বুল আলামিন। তিনি হলেন কি? আমার রাব্বুল আলামিন। কোরআন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, কোরআন নিয়ে কি করলেন? চ্যালেঞ্জ করলেন। আর মক্কা শরীফে ছোট্ট একটি সূরা লিখে দেওয়া হলো, যদি পারো এই সূরার মতো সূরা নিয়ে আসো, এই সূরার মতো সূরা নিয়ে আসো। যারাই এই অনেক আজ পর্যন্ত প্রতি মুহূর্তে পৃথিবীতে যত বই লেখা হয়েছে, সবচেয়ে বেশি বই লেখা হয়েছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ঠিক আছে? এরপরেও আল্লাহ তাআলা এই ইসলামকে, কোরআনকে, রাসূলকে, আমাদের দিনকে সমুন্নত রেখেছেন এবং রেখেছেন। বই লেখা হয়েছে, কোরআনের মতো কোরআন লেখার চেষ্টা করা হয়েছে। কুফারে কুরাইশ তারা বলছে লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কথা হইতে পারে না। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের বিরোধিতা করেছে, যখন কোরআন পাঠ করা হবে তখন তোমরা হট্টগোল করো যাতে করে মানুষ শুনতে না পারে, অলগাও ফিহি, যাতে করে এমন গন্ডগোল করবে, এমন হট্টগোল করবে যাতে করে তারা কি না করতে পারে? শুনতে না পারে। না শুনতে পারলে বিশ্বাস আর কি করবে? কিন্তু যারা নেতৃত্ব দিয়েছে তারাই গিয়ে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজা কি দেওয়ালের পাশে গিয়ে কান পেতে কোরআন শুনেছে। সত্য বাণী তারা ওইভাবেই আল্লাহ তাআলা এই যে কোরআনের যে বাণী, কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনের প্রত্যেকটা বিষয় দেখেন না, ধরো আপনি গাণিতিক দেখেন, আপনি বিজ্ঞানের দেখেন, আপনি বায়োলজি দেখেন, আপনার জিওলজি দেখেন, যাই দেখেন না কেন, প্রতিটি সংখ্যা যদি আপনি দেখেন, তাহলে আপনি আপনার বিশ্বাস করতে বাধ্য হবেন এবং আশ্চর্য হতে বাধ্য হবেন। আপনার অন্তর আকাশের দিকে তাকাবেন, চোখ আপনার নিচের দিকে চলে আসবে আল্লাহর উপর বিশ্বাস রেখে। মরিস বুকাইলি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ফেরাউনের লাশ কি করতে, রিসার্চ করেছে অনেক। শেষ পর্যন্ত যখন একজন মুসলমান যখন বলেছেন যে আপনি যদি কোরআন যদি পড়তেন, যে একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরাউনের কথা উল্লেখ রয়েছে, ওই ফেরাউনের উল্লেখিত ওই আয়াতটা যদি পড়েন তাহলে আপনার আর গবেষণা করতে হবে না। কোরআন পাঠ করলেন এবং আল্লাহ তাআলা তাকে সেই কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউন যখন ডুবে যাচ্ছে, আবার উঠছে, আবার ডুবছে, মৃত্যু পথযাত্রী, এবং তার যে রূহ কণ্ঠনালীতে চলে এসেছে, আর বলছে যে আমি আল্লাহ, যে আল্লাহর উপর মূসা এবং হারুন তার অনুসারীরা ঈমান এনেছিল, আমি ওই আল্লাহর উপর আমি ঈমান আনলাম। আল্লাহ তাআলা বললেন যে না, যখন কণ্ঠনালীতে যখন জীবন চলে আসবে তওবা আর কবুল হবে না, তবে তোমার দোয়া যখন করেছো এটা বৃথা যাবে না। তোমার লাশকে আমি কিয়ামত পর্যন্ত আমি কি করব? নিদর্শন স্বরূপ রেখে দেব, যাতে করে তোমার মতো যারা করবে পৃথিবীর মানুষ যেন জানে যে ফেরাউন কি করেছিল, এবং এর মতো যদি কেউ কাজ করে তার পরিণতি এই হবে, এই জন্য আমি রক্ষা করব। এই কিছুদিন আগে সেই লাশকে কি করা হয়েছে? সাগর থেকে উঠানো হয়েছে, এবং ওই যে মরিস বুকাইলি
তিনি এসে কি করলেন, গবেষণা শুরু করার পর যখন ওই আয়াতটি পাঠ করার পর তিনি চোখ দিয়ে অঝোরে পানি ফেলে বললেন, আমি যদি এই কোরআনের আয়াতটা প্রথমেই পড়তাম তাহলে এতদিন আমি পণ্ড শ্রম আমি করতাম না। তারপরে তিনি মুসলমান হয়ে গেলেন। আল্লাহ তাআলা কি বলছেন, যে তোমার রূহকে, তোমার লাশকে আমি কিয়ামত পর্যন্ত কি করব, রক্ষা করব। কি করব? কিয়ামত পর্যন্ত রক্ষা করব। এবং রক্ষা করেছেন। এবং উনি সে যে মানে সাগরে মৃত্যুবরণ করেছে, মানে সেখানে নমুনা নিয়ে তারা দেখেছে তিনি যে কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে লবণাক্ত পানিতেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডুবিয়ে মেরেছেন, এবং ওই যে লোহিত সাগরেই তাকে তিনি ডুবিয়ে মেরেছেন। সে ইসলাম গ্রহণ করেছে এবং তার অনেকগুলি বইয়ের ভিতরে একটা বই হলো দি কোরআন, বাইবেল অ্যান্ড সায়েন্স। কোরআন, ইনজিল এবং বিজ্ঞান। আপনি কোরআনে যদি দেখেন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুটি সাগরের পানি একত্র হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে ওই সাগরে তিনি যাননি। কিভাবে তিনি এই কথাগুলি বর্ণনা করলেন যে দুইটা সাগর চলমান হচ্ছে কিন্তু পানি মিশে যাচ্ছে না। আজ বিজ্ঞান সেটা কি করেছে? প্রমাণ করেছে। আজকে বিজ্ঞান প্রমাণ করেছে। আজকে আমরা এগুলি দেখি, কোরআনের যে কোনো আয়াত পড়েন, সংখ্যার দিক দেখেন, আপনার বিজ্ঞানের যে কোনো আপনার শাখা দেখেন না কেন, কোরআন সবকিছু বর্ণনা করা হয়েছে। কিন্তু ঘটনা হলো আপনি মনে করবেন যে মুসলমানরা কেন উপকৃত হচ্ছে না। হচ্ছে, মুসলমানরা উপকৃত, মুসলমানরা করছে। অনেকগুলি কারণ আছে। আলজাবের কার? সর্বপ্রথম সৌরবিজ্ঞান কে আবিষ্কার করেছে? মুসলমানরা। ডাক্তারি বিজ্ঞান মুসলমানরা। সর্বপ্রথম পরিষ্কারের জন্য সাবান কারা ব্যবহার আবিষ্কার করেছে মুসলমানরা। কিন্তু বর্তমানে এমন এক মিডিয়ার যুগ। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, রেডিও কি আবিষ্কার করেছিল? মার্কনি। উত্তর এসেছে। আসলে কি আবিষ্কার করেছে জানেন? জগদীশ চন্দ্র বসু, যিনি সর্বপ্রথম আবিষ্কার করেছেন গাছেরও প্রাণ আছে, জীবন আছে, তাদেরও সুখ দুঃখ আছে, সেই সর্বপ্রথম কি করেছে? আবিষ্কার করেছে। এবং গাছপালা থেকে শুরু করে তৃণলতা, সম্ভবত 10টা যখন জিন আবিষ্কার হয়েছে, জিন বুঝেন তো, গূঢ় তথ্য বুঝেন তো, জিন আবিষ্কার করেছে, তার ভিতরে সম্ভবত 4 থেকে 6টা বাংলাদেশি, কিন্তু নাম নাই। এই জগদীশ চন্দ্র বসু লেখাপড়া করতেন কোথায়? ইতালিতে। তিনি প্রথম আবিষ্কার করেন এবং তার বন্ধু দেখে তিনি কি করে, তার নামে প্রচার করে দেয়। এবং যখন প্রচার করে দিল, তো ইতালির যে প্রশাসন, সে কি জগদীশ চন্দ্রের নাম বলবে নাকি তার মার্কনির নাম বলবে? মার্কনির নাম। তো এইভাবেই মুসলমানরা সমস্ত আবিষ্কারের যে প্রথম মূল তারাই করেছেন। তারাই কি করেছেন? কিন্তু মিডিয়া সেটাকে কি করেছে? সেটাকে উলট পালট করেছে। আলজাবের তাকে করেছে আলজেব্রা। বুঝতে পারছেন? আর নাহিয়ান অন্য নাম দিয়েছে। যাই হোক, তো কোরআন যদি আপনি পাঠ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি আপনি পাঠ করেন, যেমন একটা উদাহরণ দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের যখন জ্বর হবে তখন সেটাতে পানি দ্বারা ঠান্ডা করো। এই জ্বরটা হলো জাহান্নামের একটা উত্তপ্ত। কি দিয়ে ঠান্ডা করবে? পানি দিয়ে ঠান্ডা করবে। এই আমরা ছোটকাল কেন 90-এর আগ পর্যন্ত চাললাম যে পানি বেশি খাওয়ানো যাবে না, পানি ধরাই যাবে না যার জ্বর হবে। এখন কি বলে যে জ্বর যখন হবে গামছা দিয়ে ভালো মাছ বারবার মুছো, বারবার মুছে দাও, বারবার মুছে দাও, বারবার মুছে দাও। রাসূল তো এটাই বলেছিলেন। রাসূল কি বলেছেন? রাসূল তো এটাই বলেছেন। তো
আমরা কি করেছি, মানে কি করে আল্লাহ তাআলার যে অস্তিত্ব আছে, আল্লাহ তাআলা যে স্রষ্টা, কিভাবে বুঝবো? কোরআনের আয়াত দ্বারা বুঝবো। কি দ্বারা বুঝবো? কোরআনের আয়াত দ্বারা। কি দ্বারা বুঝবো? তার সৃষ্টি দেখে আমরা কি করব? পরিচয় করব তার একটা স্রষ্টা রয়েছে। আজকে যদি একটা নৌকা যদি স্রষ্টা ছাড়া না কি তৈরি না হতে পারে, এই বিশাল পৃথিবী কিভাবে তৈরি হতে পারে? একটা মানে ইয়ার কেউ মানে কি বলে, হাসির একটা খোরাক। এই বিদেশে এক লোক বলছে যে দেয়ার ইজ নো গড, এইখানে স্রষ্টা বলতে কিছু নাই, সে বিশ্বাসই করে না। বিজ্ঞানী টিজ্ঞানী যাই সবাই তার মানে জীবন কি করেছে, বৃথা করে দিয়েছে, কিন্তু সে বিশ্বাস করে না। তারপরে সে ব্যক্তি বাংলাদেশে আসছে, বাংলাদেশ থেকে গিয়ে বলছে যে আছে, স্রষ্টা আছে। বাংলাদেশে কি করছে? স্রষ্টা আছে, কেউ দাওয়াতও দেয় নাই। বলছে স্রষ্টা যদি না থাকতো, বাংলাদেশের মতো এই অরাজকতা একটা দেশ, এই দেশ চলা কখনো সম্ভব না। দেখেন, মানে আপনার কি বলে, ট্রাফিক পুলিশ নাই, চলছেই। কি বলেন? এরপরে দেখেন, যখন এই সরকার পতন হলো, 3 দিনের ভিতরে কোনো 3-4 দিনের কিছু ছিল না, থানা সব। কিন্তু আল্লাহ তাআলা কিভাবে রক্ষা করছেন? আল্লাহ তাআলা কিভাবে রক্ষা করছেন? এই জন্য ওই লোক গিয়ে বলছে যে বাংলাদেশকে বুঝেছি যে কি সেখানে কি আল্লাহ একজন আছেন, না হলে বাংলাদেশ চলতো না। আইনের জন্য না, কে মানে যে গাড়ি চালাইতেছে যাচ্ছে, গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় তার পুলিশ আসে, জনগণ হাতে নিয়ে কিছু করে, যে ভুল করেছে তাকেও মারে, যে ভুল করে না তাকেও মারে, গাড়িও জ্বালাই দেয়, তাই না? তো যাই হোক, তো আল্লাহ আমাকে, আমি কিভাবে চিনবো আল্লাহকে? তার পৃথিবীর সব কিছু দেখে দেখবো। সূর্যটা কত বড়, পৃথিবীটা কত বড়, চন্দ্র কত বড়, সৌরজগৎটা কত বড়, গ্যালাক্সিটা কত বড়, মিল্কি গ্যালাক্সি কত বড়, এই যে বিশাল থেকে বিশাল, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের কথা দেখেন, মেরাজের কথা দেখেন, এখানে আল্লাহর অস্তিত্ব প্রমাণ পাবেন। মেরাজের রাত্রিতে পরের দিন যাওয়ার পরে বললো যে হ্যাঁ, কিভাবে সম্ভব এক রাত্রিতে এই মক্কা থেকে সেই সিরিয়া কি শাম দেশে যাওয়া কি সম্ভব নাকি? অসম্ভব ব্যাপার কথা বলছে, অবিশ্বাস্য ঘটনা, কিভাবে সম্ভব? অসম্ভব ব্যাপার, কখনোই সম্ভব না। তো বলছে পরীক্ষা করো। বলছে বলো দেখি। বলছে রাতে একটা কাফেলা দেখেছি, ওই কাফেলাতে এই এই ঘটনা ঘটেছে, ওই কাফেলাতে এই কটা উট আছে, এই কটা মানুষ আছে, অমুকখানে বিশ্রাম নিয়েছিল, মিলে গেল। এরপরে আচ্ছা বলো বাইতুল মাকদাসের কটা দরজা আছে, বলে দিচ্ছেন, জানালা কটা আছে, বলে দিচ্ছেন, সবকিছু তিনি বলে দিচ্ছেন। এগুলি কি দেখাইছেন? আল্লাহ তাআলা বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, সেখানে আমার নিদর্শন দেখাবো। কি দেখাবো? সেখানে নিদর্শন দেখাবো। আজকে বলছেন যে তোমরা কি পেরেছো, তোমরা কি পেরেছো? না পেরেছো আবিষ্কার, না পেরেছো এই, আপনি উত্তর দিবেন তোমরা আবিষ্কার করে চন্দ্র পর্যন্ত গেছো, তাই না? চন্দ্র পর্যন্ত গেছো, আর ওই চন্দ্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারা 2 ভাগ করে দিয়েছিলেন। তোমরা চন্দ্র পর্যন্ত গেছো, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র পর্যন্ত যাইতে তোমাদের কতদিন সময় লাগে? আর কুকুরকে লাইকাকে পাঠাইছো, তারপরে বানর পাঠাইছো, তারপরে না তোমরা গেছো। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তে তিনি চলে গেছেন, আবার ওখান থেকে আবার তোমরা যে যেখানে যাচ্ছে এখান থেকে কত কোটি কোটি দূরত্ব, সেখানে তিনি গেছেন। আবার তিনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান শেষ করে সিদরাতুল মুনতাহা শেষ করে তিনি আরো অগ্রসর হয়ে আবার তিনি ফেরত আসছেন। মানে পৃথিবীর সময়ে 1 সেকেন্ডও কি সময় লাগে নাই। কি বলো তোমরা? আল্লাহ করিয়েছেন। এখন কেউ যদি বলে যে আল্লাহ তাআলা মেরাজ অসম্ভব ব্যাপার, না অসম্ভব কেন?
আল্লাহ তাআলা বলছে আমি তাকে নিয়েছি, আমি তাকে ভ্রমণ করিয়েছি মক্কা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, বাইতুল মাকদাস উপর পর্যন্ত মানে ঊর্ধ্বগগনে যে মানে হয়েছে আল্লাহ তাআলা করেছেন। পৃথিবী কার? আল্লাহ। এবং পৃথিবীর থেকে কোন বাহন দিলে তিনি তাড়াতাড়ি যেতে পারবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। বাহন তো রাসূল করেন নাই, রাসূল নিয়ে যান নাই, আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তার নাম ছিল বুরাক। বুরাক কি? আল বার্ক, চমক, আলো, আলোর গতি, আলোর গতিতে গেছেন। কিন্তু আলোর গতিতে কত ছিল? আজকে যারা আলোর গতি নিয়ে আলোচনা করছে যে আলোর এত গতি, ব্ল্যাক হোলের ভিতরে, ব্ল্যাক হোল বুঝেন তো, বড় বড় কি কৃষ্ণ গহ্বর আছে, কালো বড় বড় গর্ত আছে, ওই গর্তের ভিতরে সূর্য চন্দ্র সবই যাইব, গেলে শেষ, আর ফেরত আসবে না। এর ভিতরে এত তার আকর্ষণ, আলো এত স্পিডে চলে, আলো তার ভিতর থেকে বেরিয়ে পারে না, আলো তার থেকে কি হতে পারে না, বাড়াইতে পারে না। কিন্তু বিজ্ঞানীরা ধারণা করছে এমন একটা গামা রশ্মি সেখানে প্রবেশ করেছে এবং বেরিয়েও গেছে, মানে আলোর চেয়েও দ্রুত গতি আরো কিছু আছে, বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে। এটাতে বিজ্ঞানীদের ব্যাপার, বিজ্ঞানীদের এলেম কত দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, তোমাকে প্রশ্ন করছে রূহ সম্পর্কে, বলো, তুমি বলে দাও। রূহ হলো আল্লাহ তাআলার একটা নির্দেশ, এটা খুঁজে পাইবে না। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। আজ পর্যন্ত এই রূহ নিয়ে বহুত গবেষণা হয়েছে। পৃথিবীর জাদ্রের পুরো বিশ্ব থেকে জাদ্রের যারা বিজ্ঞানী আছে, সব বিজ্ঞানী একত্র হয়ে রূহ সম্পর্কে কনফারেন্স করেছে। গবেষণা করার পর তারা বাধ্য হয়েছে রূহ একটা জিনিস আছে, একটা শক্তি আছে, এটা ধরাছোঁয়ার বাইরে, এটা ধরাছোঁয়ার বাইরে। এটা যখন মানুষের ভিতর থাকে তখন সে জিন্দা, আর যখন থাকে না তখন সে মৃত্যু। রূহ সম্পর্কে আপনারা জানতে পারেন নাই, আর যিনি রূহকে সৃষ্টি করেছেন তার সম্পর্কে আপনি কেমনে জানবেন? তাকে শুধু কি করতে হবে না, বিশ্বাস করতে হবে। এবং তার কি দেখে বিশ্বাস করব? তার সৃষ্টি দেখে, কোরআনের নিদর্শন দেখে, কোরআনের মৌজেজা দেখে। কি দেখে? কোরআনের মৌজেজা দেখে। এবং আরো ইতিহাস দেখে দেখব শহীদদের লাশ, শহীদদের লাশ পড়ে আছে, কুকুরও ধরে না, বাঘেও ধরে না, আর কাফেরের লাশ এক জায়গায় পড়ে আছে, খেয়ে তছনছ করে দিচ্ছে। ওই লাশে কোনো পাহারা নাই, এই লাশের কোনো পাহারা নাই। এর দেখেই বুঝি যে আল্লাহ রব্বুল আলামিনের যার পথে যারা সংগ্রাম করবে তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর পরও কি করবেন? তাদেরকে তিনি রক্ষা করবেন। তাহলে আল্লাহ তাআলার অস্তিত্ব যেমন ওই বেদুইন বলেছিল, আবার বলছি, বেদুইন বলেছিল একই গাছের পাতা ছাগলে খাচ্ছে, সেখান থেকে একরকম কি পায়খানা বের হচ্ছে, গোবর বের হচ্ছে, লাদি বের হচ্ছে। গরু বা উটে খাচ্ছে, তার লাদি অন্যরকম বের হচ্ছে। আর ওই পাতায় যখন কি খাচ্ছে, পুকে খাচ্ছে, তুত পুকাই খাচ্ছে, ওখান থেকে মূল্যবান রেশম মানে সুতা বের হচ্ছে। আর ওইটাই যখন হরিণে খায়, মৃগ নাভি সবচেয়ে উচ্চ মানে কি বলো সুঘ্রাণ, সেটা মৃগ নাভি বের হয়। এদের কি বোঝা যায় কি আল্লাহ আছে, উনি এগুলি করে থাকেন, তিনি এগুলি কি করে থাকেন, করে থাকেন। এখন আল্লাহ সম্পর্কে আমাদের এলাকা, আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে। অনেকে আছে ভুল ধারণা আছে। ভুল ধারণার ভিতরে একটি হলো যে আল্লাহ তাআলা নিজে কাজ না করে তিনি অনেক জায়গায় তিনি মন্ত্রী মিনিস্টার করে রেখেছেন, তারাই পরিচালনা করে। আল্লাহর ধন নবী পাইয়া, নবী গেলেন গায়েব হইয়া। আল্লাহর যা ধন ছিল নবী পাইছে, নবী গায়েব হয়ে গেছে। এখন আল্লাহর হাতে কিছু নাই, আল্লাহর হাতে কিছু নাই।
নাউজুবিল্লাহ। এবং নবী যখন মারা গেছে, নবীর ধন খাজা পাইয়া আজমেরে বসিয়ে আছে, তার কাছে সবকিছুই পাওয়া যায়। এই যে ভুল ধারণাটা, শিরকি ধারণাটা, শিরকি আকীদা, এখান থেকে আমরা বেরিয়ে আসতে হবে। এখান থেকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পর এলাকায় অনাবৃষ্টি শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? অনাবৃষ্টি শুরু হয়ে গেল। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, খেলাফত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি বললেন যে অনাবৃষ্টি হলে রাসূলের কাছে যেতাম, তিনি সালাত আদায় করতেন, দোয়া করতেন। কি করতেন? দোয়া করতেন। বৃষ্টি হতো, তিনি মৃত্যুবরণ করেছেন, তার কবরে গিয়ে তলব করার কোনো সুযোগ নেই। তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সম্মানিত রাসূলের চাচা, তিনি আমাদের সালাত আদায় করাবেন এবং তিনি দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যেতে পারতেন না? রাসূলের কবরে গিয়ে যদি কিছু না চাওয়া যায়, তাহলে ওই যে ভণ্ড কবরে গিয়ে কিভাবে আপনি চাইবেন? অনেক মুজাজা বের করা হচ্ছে। কি বের করা হয়? কেউ দেখেছেন? আপনি দেখেছেন? না, আপনি দেখেছেন না। কে দেখেছে? ঘটনা, তেল ছিল না, ফু দিছে, 1 সপ্তাহ গাড়ি চলেছে। তো ওই গাড়িতে তেল কেন ভরতে হয়? ওই গাড়িতে তেল কেন ভরতে হয়? আর যত পীর আছে, আপনি আমি তার কাছে যাব, তিনি শিফা দান করবেন, তিনি আমাকে অসুস্থ থেকে ভালো করে দিবেন। এবং যত পীর আছে সবগুলি মারা যায় প্রায় কোথায়? সিঙ্গাপুরে গিয়ে হাসপাতাল, বড় হাসপাতালে। ও নিজেকে রক্ষা করতে পারে না? কি বলেন? পারে না? আমরা যদি এই বিশ্বাস যদি রাখি আল্লাহ ছাড়াও এরকম কারো শক্তি আছে, তাহলে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে আমরা বেরিয়ে যাব। আমাদেরকে ঈমান রক্ষা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কাফেরদেরকে যদি জিজ্ঞাসা করা হতো আকাশ এবং জমিন এর কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই অবশ্যই বলবে যে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ যে স্রষ্টা, আল্লাহ যে এই পৃথিবী পরিচালক, সবকিছুর পরিচালক, এখানে শুধু আল্লাহ ছাড়া আর কোনো শক্তি নেই পরিচালনার করার। কিন্তু যখন সন্তান চাইবো, যে আল্লাহ সন্তান দিতে পারবেন, সন্তান নিতে হবে কার কাছ থেকে? মাজার থেকে। নাউজুবিল্লাহ। এই যদি আমাদের আকীদা হয়, এই আকীদা নিয়ে, এই বিশ্বাস নিয়ে যদি মৃত্যুবরণ করি, কখনোই মুক্তি পাওয়া সম্ভব না। তো আমরা এর আগে বলেছিলাম যে কোরআনের যে কোনো আয়াত আপনি যদি তেলাওয়াত করেন অনুবাদ সহকারে, তাহলে অর্থ আপনারা অন্তর আপনার ভরে যাবে। যেমন পাঠ করেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া কোনো, আল্লাহ তাআলা এক, আপনি বলুন। আচ্ছা, এর প্রেক্ষাপটটা হলো নাজরানের ইহুদিরা, আহলে কিতাবরা, নাজরানের আহলে কিতাব, নাজরানের কি? আহলে কিতাব এসে রাসূলকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের ভিতর আমাদের ভিতর একটা পার্থক্যটা হলো মাবুদ নিয়ে। কি নিয়ে? মাবুদ নিয়ে। যে আল্লাহ তাআলা পরিচয়টা দেন। কি দেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। কেন চুপ থাকলেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের থেকে কোনো কথা বলেন না। ওরা বসে আছে অপেক্ষায় রাসূল উত্তর দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল হুয়াল্লাহু আহাদ। তার আশ্চর্য হয়ে গেল। এর অর্থ হলো কি? অর্থ বোঝার যে কত বড় মহত্ব, অর্থ বোঝার যে কত বড় মহত্ব বুঝেন। তারা ঠিকই বুঝেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম আল্লাহ তাআলার পরিচয় দাও, উনি বলছেন যে বল, তুমি বলো। এর অর্থ হলো কি? রাসূলকে, রাসূলের উপরে এমন এক প্রত্যাদেশ এসেছে, তিনি রাসূলকে বলছেন তুমি বলে দাও। এর অর্থ কি? কোরআন রাসূলের পক্ষ থেকে না। যদি রাসূলের পক্ষ থেকে হতো তাহলে কুল হতো না। রাসূলকে বললেন কুল, হে নবী আপনি বলে দিন তাদেরকে।
তাহলে অবশ্যই আরেকটা উৎস থেকে কোরআনটা এসেছে, আরেকটা উৎস থেকে কোরআনটা এসেছে, ইসলাম গ্রহণ করলো তারা। তা আপনিও যদি কোরআনের অনুবাদটা যদি আপনি জানেন, তাহলে আপনার অন্তরটা ভরে যাবে। যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত বিশ্ব জগতের যিনি মালিক। তাহলে বিশ্ব জগৎ কয়টা? অনেক বিশ্ব, অনেক জগৎ রয়েছে। বিজ্ঞানীরা বাইর করেছে যে পৃথিবীতে আমরা 5 ভাগ পর্যন্ত আবিষ্কার করতে পারিনি, মানুষের শরীরের 5 ভাগও আবিষ্কার করতে পারিনি, সাগরে 5 ভাগও আমরা কি করতে পারিনি? আবিষ্কার করতে পারি নাই, স্থল ভাগে 5 ভাগও আমরা আবিষ্কার করতে পারি নাই, আর গুলি অগোচরে থেকে গেছে। তো আল্লাহ তাআলা সমস্ত, একবার যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি রাব্বুল আলামিন, এটা যখন আপনি পড়বেন, আপনার যখন সংকট আছে, কি আছে? সংকট আছে, তখন যদি আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি প্রতিপালন করেন সারা বিশ্বকে, আমার সংকট ওই বিশ্ব থেকে, ওই যে বড় বিশ্ব, বড় যে জগৎ, ওই জগতের তুলনা আমি তো বালুকণার সমতুল্য না, ওইটার যখন তিনি পরিচালনা করেন আল্লাহ তাআলা, তারবিয়ত করেন, সবকিছু দিয়ে থাকেন, তাহলে আমাকে কোনো দিবেন না? এর অর্থ এটি না? কি বলেন? এর অর্থ কি? এটাই। তাহলে যখন আলহামদু সূরা আপনি পাঠ করলেন, কিন্তু একবার একটা অর্থ পেলেন, আর একবার আপনি আর একটা অর্থ পেলেন। আবার যদি পাঠ করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা কালেমাতে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এখানে রাব্বুল আলামিন কেন বললেন? এখানে কেন রাব্বুল আলামিন বললেন? তখন আপনার উত্তর আসবে, আল্লাহ যখন প্রথম আমাদের সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পর আমাদের প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নন? আমরা সবাই বলেছিলাম, বললাম কি? কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। কোরআনের যখন সর্বপ্রথম আয়াত নাজিল হলো, আল্লাহ তাআলা কি আয়াত নাজিল করলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রব, ওই রবের নামে আপনি পাঠ করুন। ওখানেও কি? রব। সূরা ফাতিহা সর্বপ্রথম যে সূরাটি সম্পূর্ণভাবে নাজিল হয়েছে, সেটা হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা যখন আমরা পড়ি, তখন বলি কি? রাব্বুল আলামিন। আচ্ছা, গেল। আমি যখন কবরে যাব, তখন আমাকে কি জিজ্ঞাসা করা হবে? মান রাব্বুকা। কি প্রশ্ন করা হবে? মান রাব্বুকা, তোমার রব কে? তাহলে ওখানেও রব, কোরআনের সর্বপ্রথম যখন আয়াত নাজিল হলো সেখানেও রব। আর এই রব নিয়ে আপনি যখন বিপদের সময় পাঠ করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ জানেন, তখন আপনার অন্তর ভিতরে আসবে আল্লাহ, তুমি যখন চন্দ্র এবং সূর্য, আরো যত গ্রহ উপগ্রহ রয়েছে, যত নক্ষত্র রয়েছে, তারা কিন্তু কোনো সাথে বাধা নাই, ঝুলন্ত অবস্থায় আছে, ওইগুলিকে তুমি কিভাবে ধারণ করে রেখেছো, কত কষ্ট, কত বড় বড়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ হলো মানে সূর্য, এটাকেও তুমি ধারণ করে রেখেছো। তাহলে আমাকে ধারণ করা তোমার দ্বারা কোনো অসম্ভব ব্যাপার না, কষ্টের ব্যাপার না। আল্লাহ, তোমার উপর আমি ঈমান আনলাম, আমান্না ওয়া সাল্লামনা, আমার সমস্ত বিপদ কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আমার সমস্ত বিপদ কি হয়ে যাবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতরা, তোমরা যদি আল্লাহর উপর যদি ভরসা করতে পারো, সঠিকভাবে ভরসা করতে পারো, তাহলে পাখির মতো হবে। পাখি কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কোনো আবাদ করে না, কোনো কিছুই করে না, কিছু রেখেও দেয় না, কিন্তু সকালবেলা খালি পেটে বের হয়ে যায় এবং রাত্রি হওয়ার আগেই তারা ভরা পেটে তার বাসাতে ফেরে। এর অর্থ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তা আল্লাহর পরিচয় পেলাম। এখন আপনাকে প্রশ্ন যদি করি যে আল্লাহ তাআলা কোথায়? আল্লাহ তাআলা সব জায়গায়। আল্লাহ তাআলা মুমিনের কলবে, তাই বলি না আমরা? কি বলেন? হ্যাঁ, আসলে আল্লাহ তাআলা বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশের উপরে।
পৃথিবী, আমাদের পৃথিবী, এই পৃথিবী প্রথম আসমানের ভিতরে। আমাদের পৃথিবী যদি মনে করেন যে একটা ধূলিকণার সারা পৃথিবী মানে ইয়ের উপরে বিশ্বজগতের, না, ধূলিকণাও না। এরকম অনেক কিছু রয়েছে যেখান থেকে মানে সূর্য মানে আলোর বেগ প্রতি সেকেন্ডে কয় কিলো? জি, 2,86,000 প্রতি সেকেন্ডে তার বেগ। এত দূরে আসছে, এত গতিতে আসছে। এমনও কিছু আপনার নক্ষত্র আছে, সৌরজগৎ আছে, যেখান থেকে এত স্পিডে আসার পরও লাগবে কমপক্ষে আপনার 2 মিলিয়ন বছর, আরো বেশি অনেক। তাহলে কত বড়? এই হলো পৃথিবী। এরপরে কি দ্বিতীয় পৃথিবী, এরপরে কি তৃতীয় আসমান, তারপরে চতুর্থ আসমান, তারপরে এইপরে সপ্ত আসমান। এই সপ্ত আসমানের উপর হলো সিদরাতুল মুনতাহা, তারপরে আল্লাহর কুরসি, তারপরে কি কুরসি, আল্লাহর আরশ, আরশের উপর কুরসি। কত বড়, কত বিশাল! এই বিশালত্ব নিয়ে যদি চিন্তা ভাবনা করেন, কোন কম্পিউটারে কখনো সম্ভব না। কত সংখ্যা লিখবেন আপনি, কত সংখ্যা লিখবেন? যিনি এগুলি নিয়ন্ত্রণ করছেন তিনি রব্বুল আলামিন। তিনি কি? রব্বুল আলামিন। আপনি নিজে ভিতরে চিন্তা ভাবনা করেন। আল্লাহ তাআলা বলছেন, ও আল্লাহ কোথায়? তাহলে আল্লাহ সপ্ত আসমানের উপরে, সিদরাতুল মুনতাহা, তারপরে কি তিনি আরশ, তারপরে কুরসি, তার উপরে তিনি আছেন। কিভাবে আছেন এটা আমাদের জানার নেই। আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা কি জানেন? ভালো জানেন। এখন আল্লাহ তাআলা যে আরশের উপরে, তার প্রমাণ। আচ্ছা, কোরআন কি হয়েছে? নাজিল হয়েছে, অবতরণ করেছে। অবতরণ করে থেকে নিচে থেকে, উপরে থেকে? উপরের থেকে। জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে নাজিল হইতেন। কি হইতেন? নাজিল হইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে উম্মতদের যখন সাক্ষী দিলেন, তখন কি বলেন আল্লাহ তাআলা? আল্লাহুম্মা, আল্লাহ তুমি সাক্ষী থাকবে, আল্লাহ তুমি সাক্ষী থেকো। আমার উম্মতরা আমার পক্ষে সাক্ষী দিয়েছে। কোন দিকে? আমরা যখন মোনাজাতে, কোন দিকে? আমরা যখন সিজদাতে বলি সুবহান রাব্বিয়াল আলা, যিনি উপরে, তার প্রশংসা, তার গুণকীর্তন গাচ্ছি, তার পবিত্রতা বর্ণনা করছি, যিনি উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাচ্চাকে, কৃতদাসী, জিজ্ঞাসা করলেন আইন আল্লাহ? বললেন আল্লাহ ফিস সামায়, আল্লাহ আসমানের উপরে। তিনি বললেন যে মুমিন, তাকে তুমি মুক্ত করে দাও। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হলো কোথায়? আল্লাহ সব জায়গায় বিরাজমান, কথা বলতেন এখানে, কিন্তু মেরাজ হলো কেন আকাশের উপরে? মেরাজ কোথায় হয়েছে? তাহলে আল্লাহ তাআলা কোথায়? উপরে। কিভাবে? আল্লাহ তাআলা এত কিছু আমাদের জানার নেই। যেমন রূহ সম্পর্কে সারা পৃথিবীর বিজ্ঞানীরা একত্র হয়ে আজ পর্যন্ত রূহ কি, তার রং কি জানে না, তার ব্যাস কি জানে না, দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু জানে না, কোথায় থাকে সেটাও জানে না, কিভাবে থাকে তাও জানে না, কখন বেরিয়ে যায়, কিভাবে বেরিয়ে যায় তাও জানে না। লোকটা মারা গেল, রূপটা বেরিয়ে গেল, তার রূপ সম্পর্কে আজ পর্যন্ত কিছুই জানে না। আপনার সাথে আল্লাহ সম্পর্কে আপনি যতটুকু জানাইছে ততটুকুই আপনি কি করবেন? জানবেন। আল্লাহ তাআলা বলছেন যে হে ইবলিস, যাকে আমি 2 হাত দিয়ে বানাইলাম তাকে তুমি সিজদা করতে তোমার বারণ কি করলো? তাহলে কয় হাত প্রমাণ হয় আল্লাহর? 2 হাত। কয় হাত প্রমাণ হয়? জাহান্নামকে বলবে হালিম তালাতি, জাহান্নাম তোমার পেট ভরছে। জাহান্নাম বলবে না, হাল মিম মাজিদ, আরো আছে নাকি? আল্লাহ তাআলা তার বাম পা উঠিয়ে দিবেন। তখন জাহান্নাম কি বলবে? কাত কাত হয়েছে আল্লাহ। তাহলে পা প্রমাণ হয় কিনা? কেমন? আল্লাহ তাআলা ভালো জানেন, আমরা এ সম্পর্কে কিছুই জানি না। হাত বিশ্বাস করব, তার মুখ বিশ্বাস করব, তার পা বিশ্বাস করব, তার কান তিনি শুনেন বিশ্বাস করব,
কেমন সেটা আল্লাহ তাআলা জানান নাই, জানার অসম্ভব ব্যাপার। যতটুকু জানিয়েছেন ততটুকুই আমাকে বিশ্বাস করতে হবে। কতটুকু বিশ্বাস করব? যতটুকু জানাইছেন ততটুকুই আল্লাহ সম্পর্কে বিশ্বাস করব। এটাই হলো একজন মুমিনের পরিচয়। এটাই কি একজন মুমিনের পরিচয়। তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের এই ধারণাগুলি কি করতে হবে? স্পষ্ট করতে হবে। কি করতে হবে? স্পষ্ট করতে হবে। দেখেন, মেম্বার সাহেব আছে না, গ্রামের মেম্বার সাহেব, এই মেম্বার সাহেবের গরু যদি কারো খ্যাট খায়, ওটাকে ধরে কি ওই যে কি বলে খড়ে দেওয়া কি সম্ভব? সম্ভব না। এরপরেও এক বিধবা না মহিলা এই ছোট ঝুপড়ি করে থাকে, ছেলে মেয়েকে ওই না ভিক্ষা টেকে করে খায়, একটা লাউ গাছ উড়াইছে তার ওই যে চালের উপরে দিছে, খেরের চাল, তো চালের উপরে কি করেছে? একটা লাউ গাছ দিছে, দুইটা লাউ ধরেছে, একটু বড় হচ্ছে, আর উনি বলছে যে বাজারে গিয়ে ভিক্ষা করেছে তো নাও দিবে, চায় চিন্তা এনে একটু মাছ নিয়ে এসে টাকি মাছ দিয়ে রে খাবো। গ্রামের মানুষ বুঝবেন, যে গ্রামের মানুষ বুঝবেন, টাকি মাছ ভেঙে দিয়ে আর কি বলে লাউ, কচি লাউ পাকালে যে কি টেস্ট। ঠিক আছে, উনি এই ধারণে একদিন ভিক্ষা করে আসি, দেখে যে মেম্বারের গরু এসে মানে পুরা খায় ফেলাইছে, পুরা খায় ফেলাইছে। এখন মেম্বারের কাছে যদি যায় অপমান ছাড়া কিছু পাবে না। ওই জরিনা বেগম আল্লাহর কাছে দোয়া করে আঁচল ধরে, আল্লাহ তুই বিচার করিস, আল্লাহ তুই বিচার করিস। তা জরিনা বেগম জানে যে আল্লাহ কোথায়? ফেরাউন কি বলেছিল? যে হামান দেখো তো, আমার তো মনে হয় না যে আল্লাহ আছে, ফেরাউনের রব আছে, একটা বড় একটা বানাও, টাওয়ার বানাও, ওদের উপরে উঠে আমি তীর নিক্ষেপ করে দেখবো যে আল্লাহ মানে ফেরাউন মানে মুসার আল্লাহ আছে কিনা। ফেরাউন কোন দিক তীর মেরেছিল? উপরে দিক। ফেরাউনও জানতো রব কোথায়? উপরের দিকে। আপনি মুসলমান, আপনি কি মনে করবেন যে বাথরুমেও আল্লাহ আছে, আপনার পায়ের নিচে আল্লাহ আছে? কি বলেন? হ্যাঁ, না। আল্লাহ তাআলার জিকির সব জায়গায় আছে, আল্লাহ তাআলার রাজত্ব সব জায়গায় আছে, কিন্তু আল্লাহ আছেন কোথায়? আরশ আজিমে। এটি আমাদের মুসলমানদের বিশ্বাস। এখন আপনাদেরকে ঘোলা জল খাওয়াবো, কারণ আল্লাহ এখানেও নেই ওখানেও নেই। আল্লাহ যদি ওখানে থাকে তাহলে তো তিনি মুখাপেক্ষী হলেন, আল্লাহ প্রমাণ নিয়ে আসবে। আল্লাহ তাআলা যেভাবে আপনাকে আমাকে জানিয়েছেন ওইভাবে আমাকে বিশ্বাস করতে হবে। তারই নাম হলো কি? খাঁটি মুসলিম, মুহসিন। তার নাম কি? মুহসিন। ইসলাম, ঈমান আর কি? ইহসান। দিনের কয়টা মর্তবা? তিনটা। ইসলাম, ঈমান, ইহসান। যারা ইহসান হবে, ইহসান আল্লাহর সাথে সম্পর্ক খুব ভালো, যা বলেছেন ওইভাবেই মেনে চলে। আমান্না ওয়া সাল্লামনা, আল্লাহ ঈমান এনেছে এবং মেনে নিয়েছে তুমি যা কোরআনে দিয়েছো, তোমার রাসূল যা দিয়েছে, তিনি হলেন মুহসিন। তিনি কি? মুহসিন। তার আযাবও হবে না, তার হিসাবও হবে না। তারা হলো মুহসিন। তারা কারা? মুহসিন কারা? মানে ইসলাম কবুল করেছে, ঈমান কবুল করেছে, এর উপরে আল্লাহকে এমন ভাবে মেনে চলে যা বলেছেন এর প্রতি কোনো প্রশ্ন নেই। আল্লাহ তুমি বলেছো, আমার বিবেকে এটা ধরবে না। আল্লাহ তুমি যা বলেছো, তোমার রাসূল যা বলেছে আমি মেনে নিয়েছি, ওইভাবে আমি জীবন ধারণ করব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এক লোক এসে বলল যে আল্লাহ যে আরশের উপর আছে, কিভাবে আছেন? কি বলছেন? আল্লাহ আরশের উপর কি কিছু আছে, বুঝেন তো? হ্যাঁ, কিছু আছে না? তারা বলছে কিভাবে আছে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন, আল ইস্তিওয়াউ মালুমুন, আল্লাহ যে উপরে আছে এটা জানা কথা। ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন, কিভাবে আছে এটা আমাদের জানা নেই। কিভাবে আছে এটা আমাদের জানা নেই। আল্লাহ আরশের উপরে, এটাই আমরা বিশ্বাস করব। কিভাবে আল্লাহ তাআলাই ভালো জানেন। ওয়াল ঈমানু আলাইহি ওয়াজিব, এর উপরে ঈমান আনা আমার হলো ফরজ। এইভাবেই ঈমান আনতে হবে, বিশ্বাস ওইভাবেই হতে হবে। ওয়াসওয়ালু আনহু বিদআহ, এই সম্পর্কে প্রশ্ন করাটাই হলো বিদআত। প্রশ্ন করা, আল্লাহ তাআলা যা জানাইছে তাই। আল্লাহ তাআলা
জান্নাতীরে জান্নাতে যাবে, জাহান্নামীরে জাহান্নামে যাবে। জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা আরো কিছু দরকার আছে? বলবেন না আল্লাহ। বলে দরকার হলে বলো, দিব। বলছে না না দরকার নেই। আল্লাহ বলবেন চাও, দিব। না আল্লাহ দরকার নেই। আর এত কিছু দান করবেন যে আর কিছু দরকারই পড়বে না। আল্লাহ বারবার বলবেন, বান্দারা তোমরা চাও, আমার কাছে আরো আছে, তোমাদের আমি দিব। বান্দারা বলবে আল্লাহ কিছুই দরকার নাই। যখন বারবার বলবেন তখন আল্লাহ তাআলা বান্দারা বলবেন, আল্লাহ তোমরা আমাদের আমল দ্বারা কিন্তু জান্নাতে, তোমার দয়াতে তুমি আমাকে জান্নাত দিয়েছো আল্লাহ। আর আমাদের চেহারা তুমি এত সুন্দর করেছো, আর জান্নাতে আমাদেরকে এমন কিছু দান করেছো, অভাব বলতে কিছু নেই। অভাব থাকলে তো বলবো আল্লাহ আপনার কাছে, অভাব বলতে কিছু নাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমাদের জন্য আরো একটি পাওনা রয়েছে, সেটা হলো আমার দিদার। সবার সাথে আল্লাহ রাব্বুল আলামিন দিদার দিবেন, সবাই দেখতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চন্দ্রিমার রাত্রিতে যদি আকাশে যদি কোনো মেঘ না থাকে, মেঘ না থাকলে চাঁদকে দেখতে যেমন কোনো কি হয় না, মানে কি হয় না, কোনো সমস্যা হয় না এবং ভিড়ও হয় না, অনুরূপ ভাবে তোমরা আল্লাহকে দেখতে না হবে ভিড়, না হবে কোনো প্রকার পর্দা, মানে বিনা পর্দা আল্লাহকে তোমরা দিদার পাবে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুহসিন হিসেবে কবুল করে নেন। মুহসিন কারা? যাদের আযাবও হবে না, যাদের হিসাবও হবে না, তারা হলো কি মুহসিন। তারা হলো কি মুহসিন, যেভাবে পেরেছে ওইভাবে কি ইবাদত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মির্গি রোগ ওঠে, একটু দোয়া করেন। কি করেন? দোয়া করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়া করলে করে দিতে মৃত্যু যাবে, তুমি যদি ধৈর্য দাও তোমার জন্য জান্নাত। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভালো করার দোয়া চাই না আল্লাহ, আপনি একটু দোয়া করেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড়টা যেন বেপরদা যেন না হয়ে যায়। জান্নাতের প্রতি তাদের কত আগ্রহ ছিল। তো যাই হোক, তো আল্লাহ তাআলা সম্পর্কে যে আমাদের কুধারণাগুলি আছে এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। এর অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় কত বাজে?